উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর সেকেন্ড লেগের সেকেন্ড ম্যাচ ডেতে এক প্রকার বিশাল ঝড় হয়ে গেল। তো এখন প্রশ্ন জাগছে, কেমন ঝড় উঠেছে এবং কেন ঝড়ের কথা বলছে, ঝড়গুলো কারা তুলেছিল এবং কারা সেই ঝড়ে বিধ্বস্ত হয়ে গেল। ম্যাচ বাই ম্যাচ আমরা আলোচনা করব এই ঝড় নিয়ে আজকের ভিডিওতে। তো প্রথমেই আসি সবথেকে বড় ঝড়ের কথায়, এফসি বার্সেলোনা। গত পরশু রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর সেকেন্ড লেগের ম্যাচে এফসি বার্সেলোনা অর্থাৎ স্প্যানিশ জয়েন্ট লা লিগার পয়েন্ট টেবিলের টপে থাকা দল খেলতে নেমেছিল ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে এবং ম্যাচটি ছিল বার্সেলোনার হোম গ্রাউন্ড ক্যাম্প ন্যুতে। তো বলে রাখি, এই ম্যাচ শুরুর আগে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম বার্সা মরণ কামড় দেবে তারা তাদের নিজের হোম গ্রাউন্ডে। তারা রাউন্ড অফ 16-এর প্রথম লেগের ম্যাচটি খেলতে গিয়েছিল নিউক্যাসল ইউনাইটেডের হোম গ্রাউন্ডে। এই ইংলিশ ক্লাবের বিরুদ্ধে তারা তাদের অ্যাওয়ে ম্যাচে 1-1 গোলের ব্যবধানে ড্র করে বাড়ি ফিরেছিল। তাই তাদেরকে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য দরকার ছিল আজকের ম্যাচটি জেতা। এবং তারা শুধু জিতলো না, তারা নিউক্যাসল ইউনাইটেডকে পুরো ধ্বংস করে দিল তাদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে তাদের দর্শকদের সামনে, এবং বিজয় উল্লাস করতে লাগলো তাদের দর্শকদেরকে সঙ্গে নিয়ে। তারা এই ম্যাচটি 7-2-এর ব্যবধানে জিতে যায়। 7টা গোল নিউক্যাসল ইউনাইটেডের জালে 7টা গোল জোড়ায় বার্সেলোনার ফুটবলাররা। এবং নিউক্যাসল এই মরশুমে সবথেকে বাজে ম্যাচ উপহার দিল তাদের দর্শকদেরকে, এবং 2 লেগ মিলিয়ে বার্সেলোনা নিউক্যাসলকে 8-3-এর ব্যবধানে হারিয়ে নেক্সট রাউন্ড অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে গেল। এবং সেখানে তাদের জন্য অপেক্ষা করছে আরেকটা স্প্যানিশ জয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। 3 নম্বর ম্যাচের কথায় আসলে আমরা দেখতে পাবো অ্যাটলেটিকো মাদ্রিদ খেলতে নেমেছিল টটেনহ্যাম হটস্পটের বিরুদ্ধে, এবং এই ম্যাচটি ছিল টটেনহ্যাম হটস্পটের হোম ম্যাচ। এই ইংলিশ ক্লাব খেলতে নেমেছিল তাদের হোম সয়েলে, তাদের নিজের ঘরের মাঠে, এবং প্রত্যাশা মতো তারা প্রথম থেকে ম্যাচের শুরু থেকে একাধিক চাপ তৈরি করে অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্সে, এবং ফলস্বরূপ তারা এই ম্যাচে 3টি গোল করে এবং অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ 2টো গোল পরিশোধও করে। তো 90 মিনিট শেষে আমরা ম্যাচটার ফলাফল যদি দেখি, আমরা দেখব অ্যাটলেটিকো মাদ্রিদ টটেনহ্যামের কাছে হেরে যায় 3-2-এর ব্যবধানে। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচটায় হেরে গিয়েও তারা চলে গেল সরাসরি রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে। কেন গেল? তার কারণ টটেনহ্যাম হটস্পট এই রাউন্ড অফ 16-এর ফার্স্ট লেগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে 5-2-এর ব্যবধানে হেরে গিয়েছিল, এবং এই হারের কারণে তারা অলরেডি এই ম্যাচ শুরুর আগে 3 গোলে পিছিয়ে ছিল। তাই তাদেরকে নেক্সট রাউন্ডে যেতে হলে এই ম্যাচে মিনিমাম 3টে গোলের ব্যবধানে জিততে হতো, যেটা তারা পারেন, যার জন্য তারা বিদায় নিল এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই মরশুমের রাউন্ড অফ 16 থেকে। এবং তার ঠিক পরে যদি আমরা 4 নম্বর ম্যাচ নিয়ে আলোচনা করি, তো সেখানে আমরা দেখব বায়ার্ন মিউনিখ খেলতে নেমেছিল ইতালিয়ান ক্লাব আটলান্টার বিরুদ্ধে। এই আটলান্টার বিরুদ্ধে বায়ার্ন মিউনিখ তাদের হোম গ্রাউন্ডে ফার্স্ট লেগের ম্যাচে 4-1-এর ব্যবধানে জিতে যায়, এবং সেকেন্ড লেগে তারা খেলতে নেমেছিল 3-3টে গোলের লিড নিয়ে। আটলান্টা যদি নেক্সট রাউন্ডে যেতে চাইতো বা তাদের যদি নেক্সট রাউন্ডে যাওয়ার মতো কোনো পরিকল্পনা থাকতো, তাহলে তাদেরকে আজকের ম্যাচটা অল আউট অ্যাটাকে খেলতে হতো। কিন্তু ম্যাচ শুরুর ঠিক পরে আমরা দেখলাম পুরো উল্টো একটা চিত্র। সেখানে বায়ার্ন মিউনিখ একাধিক আক্রমণ করতে থাকে আটলান্টার গোলবার উদ্দেশ্য করে, এবং ম্যাচ শেষে আমরা দেখলাম ম্যাচের ফলাফল দাঁড়ায় বায়ার্ন মিউনিখ 6 এবং আটলান্টা 1। তো 2 লেগের ম্যাচ মিলিয়ে এই ম্যাচের ফলাফল দাঁড়ায় বায়ার্ন মিউনিখ 10 এবং আটলান্টা 2। তো আপনারা বুঝতেই পারছেন, আমাকে আর বলতে হবে না, বায়ার্ন এই ম্যাচটা একক আধিপত্য রেখে শুধু এই একটা ম্যাচ নয়, এর আগের রাউন্ডে যে ম্যাচ ছিল বা এই রাউন্ড অফ 16-এর ফার্স্ট লেগের ম্যাচ যেটা ছিল আটলান্টার বিরুদ্ধে, সেটাতেও তারা 4টে গোল করে, এবং এই ম্যাচটাতে তারা 6টা গোল করে, মোট 10টা গোল করে তারা আটলান্টার জালে 2টো লেগ মিলিয়ে, এবং মাত্র 2টো গোল তারা কনসিড করে। ওভারঅল তারা 10-2-এর ব্যবধানে ম্যাচ জিতে সরাসরি চলে যায়
রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে। তবে বায়ার্ন মিউনিখ সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গেলেও আসল পরীক্ষা অপেক্ষা করছে বায়ার্ন মিউনিখের জন্য এই কোয়ার্টার ফাইনালের ম্যাচটি, কেননা সেখানে আগে থেকে বসে আছে রিয়াল মাদ্রিদ, যে রিয়াল মাদ্রিদ এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলে পরিচিত। সেই রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে নামবে বায়ার্ন মিউনিখ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। তো আসল পরীক্ষা এই ম্যাচটাতে, এই ম্যাচের ফলাফল কি হতে পারে বা এই ম্যাচের ফলাফল কোন দিকে যাবে সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদেরকে এই ম্যাচটির ওপর, কিংবা আমার এই ইউটিউব চ্যানেলের ওপর আপনারা যদি চোখ রাখেন তো জানতে পারবেন এই ম্যাচের ফলাফল কি হতে পারে বা এই ম্যাচের সম্ভাব্য ফলাফল কী। তো গত পরশু এই যে 4টি ম্যাচ হলো, এই 4টি ম্যাচের মধ্যে আপনি কোন ম্যাচটি দেখেছেন, কিংবা আপনার পছন্দের দল কোনটি, বা কোন ম্যাচটা আপনার ভালো লেগেছে, বা কোন গোলটি আপনার মন ছুঁয়ে গেছে, অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, এবং খেলা সম্পর্কিত আরও এমন অনেক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।